হ্যালো অক্টোবরমাসী, কি অবস্থা তোমাদের? তো আজকে আমি চলে এসেছি তোমাদের মাঝে জল ভাত 15 নিয়ে। তো জল ভাত 15 আমাদের একটা কেমিস্ট্রির প্রবলেম। তো এটাকে সলভ করার জন্য অনেকে এই চিত্রটা দেখে অনেক বেশি ভয় পেয়েছো। কিন্তু এটা কি ভয় পাওয়ার জন্য চিজ ছিল? এটা জাস্ট সিম্পল চিত্র ছিল। তো এই চিত্র দেখে ভয় পাওয়ার কিছু নাই, তোমাদের কোনো টেনশন নাই, এই চিত্রটা কিছুই না। অঙ্কটার সাথে চিত্রটার কোনো রিলেশনই নাই, আমি জাস্ট চিত্রটা দিছিলাম তোমাদের, মানে জাস্ট দেখানোর জন্য কেমন হয় হাইড্রোজেন ফুয়েল সেলটা। তো আমাদের মেইন অঙ্ক কোনটুক? মেইন অঙ্ক হচ্ছে আমাদের এই পার্টটুক, এই মেইন অঙ্কটুক আমাদের করতে হবে। তো এই মেইন অঙ্কটা কি বলা আছে? H2 ফুয়েল সেল রয়েছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, 2 অ্যাটম চাপ রয়েছে, অ্যান্ড 100 লিটার হাইড্রোজেন গ্যাস রয়েছে, আর 6 ঘন্টা ধরে বিদ্যুৎ চালনা করা হয়েছে। এখন আমাদের বিদ্যুতের শক্তিমাত্রা কত ছিল? এখন আমাদের তো উৎপাদ কত হয়েছে বা কত দরকার এসব দরকার না, আমাদের কতটুক চালনা করা হয়েছে সেটা বের করতে হবে, এটাই হচ্ছে কথা। তো আমরা এখন শুরু করব। তা শুরু করার আগে তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাথে কি একটা লাইক দিও, তাহলে আমাদের ভিডিওটা আরো দেখার জন্য অনেকের কাছে যাবে, তোমরা গ্রো করতে পারো। তাইলে তোমার অনেক বন্ধু যারা বুঝে না তাদেরও হেল্প হবে। ছোট ভাই বোনদের শেয়ার করো, যারা ফার্স্ট ইয়ার আছে তাদের জন্য অনেক উপকার হবে। তো আমরা শুরু করি। আর এখানে আমি আই বাটনে গত দিনের একটা ভিডিও ছিল ম্যাথের, ওটাও সুন্দরভাবে বুঝাই দিছি, তো ওটাই হচ্ছে কি সবাই একটু দেখে এসো কেমন হয়েছে। আর সাথে থাকো আমাদের, কমেন্ট করবা, লাইক করবা, লাইক কমেন্ট করে সবাই হচ্ছে গিয়ে আমাদের পাশে থাকবা। তো চলো আমরা শুরু করি আমাদের জলভাত 15 কিভাবে সলভ করা যায়। সো জলভাত 15 সলভ করার আগে প্রথমে আমি কি করতে চাই, যে প্রথমে আমাদের রিয়াকশনটা কি হবে সেটা আমাদের আগে বোঝা দরকার, তাই তো? রিয়াকশনটা যদি আমাদের বুঝতে হয়, আমরা জানি কি হয়। এইচ টু, সরি, আবার সিলেক্ট করা আছে, সো আমার ভুল হয়ে গেল। আচ্ছা, তো আমাদের রিঅ্যাকশনটা হবে হচ্ছে H2 থেকে 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন। সো আমরা কি জানি? আমরা একটা সূত্র জানি, W ইকুয়াল টু এম আই টি বাই হচ্ছে ই এফ। এখানে এম হচ্ছে ভর, আই হচ্ছে আমাদের যেটা বের করতে হবে প্রবাহ মাত্রা, দেন হচ্ছে টি হচ্ছে টাইম, যেটা হচ্ছে 6 আওয়ার। এটাকে 6 গুণ 3600 ইকুয়াল টু হচ্ছে গিয়ে যা আসে সেটা আমরা বের করব। আর হচ্ছে ই কত বলো তো? ই ইকুয়াল টু 2, কারণ এখানে হচ্ছে গিয়ে এই 2, এই ইলেকট্রন কয়টা গেছে? 2টা। সো আমাদের ই 2, এখানে কিন্তু হাইড্রোজেন বলে একটা ইলেকট্রন ধরা যাবে না। আর এম কত? এম হচ্ছে গিয়ে বলো 2 × 1 ইকুয়াল টু 2। এখানে কিন্তু এম এর মান 1 ধরা যাবে না, কারণ হাইড্রোজেন আছে বলে, বাট হাইড্রোজেনের H2 ফুয়েল সেলে অলওয়েজ H2 ইউজ হয়। গেল। আর কি? আর ডব্লু কে আপনি জানবো, ডব্লু তো এখানে দেয়া নেই। ডব্লু আমরা কিভাবে বের করবো? প্রথমে ডব্লু বের করার জন্য আমরা আবার কি জানি, পিভি ইকুয়াল টু এন আর টি। এখানে আবার জানি পিভি ইকুয়াল টু ডব্লু বাই এম আর টি। তো সো এখান থেকে আমরা বের করতে পারি ডব্লু ইকুয়াল টু পিভি এম বাই আর টি। এটাই তো, আই গেস এইটাই। সো এখান থেকে আমরা বের করতে পারি পি ভি এম বাই আর টি। তো পি ভি এম বাই আর টি, তো এখানে পি কত? পি হচ্ছে আমাদের 2 অ্যাটম, ভি ইকুয়াল টু কত জানো? ভি ইকুয়াল টু হইতেছে আমাদের 100 লিটার। এম কত? এম তো এখানে এম আর ওই এম একই, তো এম ইকুয়াল টু 2। তারপরে কি আর কত? আর ইকুয়াল টু কত লিখবো? আর এর 3টা মান আছে, বাট কোনটা নিতে হবে জানো? এখানে কিসে আছে? লিটার অ্যাটমে, তাহলে হচ্ছে 0.0821 লিটার। লিটার হবে না, আমি কিন্তু ভুল লিখছি, লিটার হবে না এখানে, এটা হবে হচ্ছে গিয়ে তোমার অ্যাটম। অ্যাটম হবে না কি হবে? বলো বলো, তোমরা বলো, তোমরা কমেন্টে লিখো কি হবে এটা।
এটা হবে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, তাই তো? এটা হবে হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তো এটা দিয়ে আমরা হচ্ছে ডব্লিউ বের করব। আর টি কত জানো? 27 ডিগ্রি সেলসিয়াস। তবে এখন 27 দিয়ে করা যাবে না, এটা তো সবাই ভুল করো। 27 প্লাস 273 ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে আমাদের 300 কেলভিন। এইটা যেন সবসময় মাথায় থাকে। তো প্রথমে আমরা যদি ডব্লিউ বের করতে যাই, ডব্লিউর সাথে আমরা একবারে আই বের করবো, ডব্লিউ বের করবো না। তাহলে লিখবো MIT বাই হচ্ছে গিয়ে EF। যেহেতু এই দুইটা সেম, তো আবার লিখতে পারি PVM বাই RT। তো আমাদের M2 M কাটা, তাহলে হচ্ছে IT বাই EF সমান সমান PV বাই RT। তাহলে এখান থেকে লিখতে পারি I ইকুয়াল টু PV, ছোট টি মানে কিন্তু টাইম, নট টেম্পারেচার, PV EF বাই, আর এফ এর মান কত? এফ দেখছি, এফ লিখি। এফ এর মান কত বলতো? 96500 এফ। তো সো পিভি বাই এখানে কি আর টি। তাহলে আমাদের মান কত আসলো? পি হচ্ছে 2, ভি হচ্ছে 100, ই হচ্ছে 2, 96500 বাই আর এর মান 0.0, আর আর টি টি। তো এখানে একটা ভুল লিখছিলাম, 0.0821 গুণ হচ্ছে গিয়ে 300 গুণ 6 গুণ 3600। সো এটা যদি আমরা করি তাহলে আমাদের কত আসে? একটু ক্যালকুলেটরটা সবাই ধরো, ধরে ক্যালকুলেশনটা করে ফেলাই, দেখি কত আসে আমাদের। ক্যালকুলেটরে বসাই 2 গুণ 100 গুণ 2 গুণ 96500 গুণ 9, এবার হচ্ছে ভাগ। তো ভাগ 0.0821 গুণ 300 গুণ 6 গুণ 3600। তো আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট 72.555 অ্যাম্পিয়ার। সো আমাদের এটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা। আজকে দেখো কত দ্রুত করে ফেলাইছি ম্যাথটা আমরা, তাই না? অনেক সহজে করছি। তো চলো তোমাদের আরেকবার একটু সামারাইজ করে দিই ম্যাথটা। এত সুন্দর একটা ম্যাথ, তাইলে কি আমরা কোথায় কোথায় ভুলটা করতে পারি? আমরা ভুল করি মূলত এই যে ই এর মান নির্ণয়ে, এম এর মান নির্ণয়ে। সো আমাদের মূল সূত্র হচ্ছে এইটা, যেটা দিয়ে আমরা বের করতে পারি আই এর মানটা। বাট আমাদের এম আর ই এর মান অনেক সময় ভুল হয়ে যায়, যেটা আমরা রিয়াকশন থেকে যেটা পাবো সেটা ইউজ করব। তো দুইটা ইলেকট্রন, সো 2, আর হচ্ছে গিয়ে হাইড্রোজেনের জন্য 2 আসবে। সো এখানে আমরা পিভি ইকুয়াল টু এনআরটি এবং পিভি ইকুয়াল টু ডব্লিউ বাই এমআরটি, এইটা থেকে আমরা হচ্ছে ডব্লিউর মানটা বের করছি। ডব্লিউর মানটা বের করার পরে এই ডব্লিউ আর এই ডব্লিউ যেহেতু এক, সো এইটুক সমান আমরা এইটুক বলতে পারি। বলে আমরা এটা করলাম, এম এম কেটে দিলাম, আইটি ইকুয়াল টু পিভি। সো এখানে ই এফ বাই আর টি দিয়ে দিয়ে এখন আমরা কি করলাম? জাস্ট আই এর মানটা বের করে ফেললাম। কিছু কিছু ভুল করি কিভাবে, যেমন হচ্ছে এখানে 300 ক্যালভিনের জায়গায় অনেকে 27 ডিগ্রি সেলসিয়াস দিয়ে করে ফেলাই, যেমন এখানে 6 আওয়ার রেখে দিই। এই জিনিসগুলো ভুল করা যাবে না। মূল কি, আমাদের অঙ্কই কিছুই ছিল না, আমাদের অঙ্কটাই হচ্ছে শুধু এই যে জিনিসটা বোঝার ছিল যে আমি ডব্লুটা কিভাবে বের করব। ডব্লুটা যদি হচ্ছে এইটার সাথে আমরা কানেক্ট করে দিতে পারলাম, তখন আমরা এই অ্যান্সারটা পেয়ে গেলাম। তো আজকে খুব ছোট ভিডিও বানাইছি, আরো অনেক ভিডিও আছে, তোমরা সবাই একটু কাইন্ডলি দেখো। আরো যদি কোনো কারো কনফিউশন থাকে তো জানাও আমাকে, আমি আরো ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। হয়তো বা এরপরে তোমাদের কনফিউশন থাকার কথা না, তাও যদি কনফিউশন থাকে জানাও আমাকে কমেন্টে। অনেকগুলো কমেন্ট করো আর লাইক করো। আমি এই বিদায় বেলায় শেষ করলাম আজকের মতো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আলবিদা, টাটা।